আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখবেন সকলকেই খামার পীরগাছা পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধী, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমাদের বুক সেল এবং ওপাশে আমাদের দুইটি বুক সেল, মোট 4টি বুক সেল। আপনারা জানেন এক ভদ্রলোক আমাদেরকে সামনের দেওয়ালে টাইলস করার জন্য সম্পূর্ণ টাইলস ক্রয় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই টাইলস লাগাতে গিয়ে আমাদের যে বুকসেলগুলো রয়েছে, বুকসেলের কাজ শেষ না করা পর্যন্ত আমরা টাইলসের কাজ শেষ করতে পারতেছি না। অর্থাৎ বুকসেল যেহেতু হবে, আমরা কাঠের ফ্রেম না লাগানো পর্যন্ত আমরা টাইলসের কাজটি করতে পারতেছি না। তো যার জন্যই আমাদের একটু সময় লাগতেছে। ইনশাআল্লাহ আমরা এই বুকসেলের জন্য কাঠ ক্রয়ের জন্য আমরা তুলসীঘাটে যাই এবং আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন জনাব মোহাম্মদ সোহেল মণ্ডল এবং ইসলাম জামাই এবং আমাদের মিস্ত্রি শফিকুল সাহেব। তো তাদের সার্বিক সহযোগিতায় নিয়ে এবং সোহেল চাচার পরিচিত এক আঙ্কেলের থেকে আমরা মূলত আমাদের মসজিদের জন্য মেহগনির যে কাঠ রয়েছে সেই কাঠটি আমরা ক্রয় করি। এখানে কাঠের পরিমাণ ছিল 20 সেফটি, যার দাম আসে প্রায় 18,000 টাকা। সেখানে আমরা 7,500 টাকা দিয়ে আপাতত কাঠগুলো ক্রয় করি। তো আলহামদুলিল্লাহ এভাবেই আস্তে আস্তে আমাদের কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনারা আমাদের কাছে বিভিন্নভাবে বিভিন্নজন সার্বিক সহযোগিতা করেন, তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যারা এই ভিডিওটি দেখবেন অন্তপক্ষে একটি করে শেয়ার দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং এখানে মাপযোগের কাজ চলমান রয়েছে, কতটুকু কাঠ হয়েছে না হয়েছে তা মাপামাপি হচ্ছে এবং অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে আমাদের হিসাবগুলো ক্লিয়ার করে আমরা আমাদের যে কাজ বা আমাদের যে পরিকল্পনা অনুযায়ী আমরা কাঠগুলো করে নিচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পরিকল্পনা মাফিক আমরা কাঠগুলো সুন্দর করে বাধাই করে এবং যে মাপের যে বিষয়টি রয়েছে সেটি সুন্দরভাবে সম্পূর্ণ করতেছি ইনশাআল্লাহ। এবং এভাবেই আমরা আমাদের সামনের যে দেওয়ালের যে 4টি বুকসেল রয়েছে এবং এই বুকসেলগুলো আমাদের সামনে যেহেতু মসজিদ এবং মাদ্রাসা করার আমাদের ফিউচারে প্ল্যান রয়েছে, যাতে করে আমরা একটা ইসলামিক পাঠাগার, আপনারা জানেন যে আমরা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে গত বছর একটি ইসলামিক পাঠাগার উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু ফিউচারে আমাদের কার্যক্রম অনেক বড় হবে ইনশাআল্লাহ, তো তার জন্যই আমরা আমাদের এই বুকসেলের ব্যবস্থা করেছি এবং ওখানে যে টাকার পরিমাণ ছিল 7,500 টাকা, সেটি যিনি মূল মহাজন তাকে আমাদের সোহেল চাচা বুঝিয়ে দিচ্ছে। এবং আপনার পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে চাই, সেটি হলো আমাদের যে বুকসেলগুলো রয়েছে, তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বিভিন্ন মসজিদে তাদের বুকসেল এবং আমাদের বুকসেলগুলো মোটামুটি সুন্দর এবং কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের যারা মুসল্লিবৃন্দ রয়েছে, এখন পর্যন্ত আমাদের ইসলামিক যে লাইব্রেরি বা যে পাঠাগারটি রয়েছে সেই পাঠাগারে প্রায় এখন পর্যন্ত আমাদের 90টির মতো বই রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফ্রেমটি তৈরি করা হয়েছে। এই ফ্রেমটি আমাদের মূলত মসজিদের সামনের যে বুকসেল রয়েছে সেই বুকসেলের জন্য মূলত আমরা এই ফ্রেমটি তৈরি করেছি এবং সম্পূর্ণ কাঠেই মেহগনির কাঠ এবং অত্যন্ত স্ট্রং একটি ফ্রেম তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এবং এইরকম 4টি ফ্রেম আমাদের কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন, আমি আবারও বলে রাখি এই প্রজেক্টে আমাদের মোট খরচ হবে 50,000 টাকার মতো। এখন পর্যন্ত আমরা প্রায় 20,000 টাকার মতো খরচ করেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের এই কাজগুলো শেষ করব। যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের প্রতি অনুরোধ করব, যারা যেভাবেই পারেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন এবং আমরা চাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আল্লাহর ঘর মসজিদ এটিকে আমরা পরিপাটি একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, যাতে করে আমাদের মুসল্লি এবং যারা রয়েছে তারা যেন এসে সুন্দরভাবে নামাজ আদায় এবং তারা যদি চাইলে ইসলামিক বই সব কিছু যেন গবেষণা করতে পারে, এর জন্য আমাদের একটু চিন্তাভাবনা রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।